গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। দুষ্টু মিষ্টি আরাধ্যার আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। দূরের বন্ধু, কাছের বন্ধু সবার জন্য রইল অনেক 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 ভালোবাসা। তো চলো আজকে চিকেনের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। আসলে আজকে আমার শরীরটা না খুব একটা ভালো নেই, শরীরটা একটু খারাপ করেছে, তো সেই কারণেই আজকে আর বেশি রান্নাবান্না করব না। আর তোমরা তো জানোই যে তোমাদের দাদাভাই না থাকলে আমি খুব একটা বেশি রান্নাবান্না করি না। আজকে একটা চিকেনের রেসিপি করব। আর রেগুলার না ওই চিকেনের ঝোল, চিকেন কষা এইসব খেতে খেতে আর ভালো লাগে না। তো একটুখানি অন্যরকমভাবে ঘরের যা যা থাকে সেই সব দিয়ে একটু অন্যরকম স্টাইলে চিকেনটা বানিয়ে নেব। তাই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে ফেলি। আর এইদিকে দেখো আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছি, আর অন্যদিকে কড়াইও কিন্তু গরম হয়ে গেছে। কয়েকদিন ধরে যে বৃষ্টিটা হয়েছে, এই বৃষ্টিটা একটু ভেজা হয়ে গেছিলো, বাইরে যে কাজবাজগুলো থাকে, আর এত বৃষ্টি পড়ছিল যে বাইরে বেরোতে পারছিলাম না। এবার স্নানের সময় বাইরের কাজগুলো সেরে এসে স্নান করতে যেতাম, ওই যে বৃষ্টির জলটা লেগেছে, ব্যাস আমার কিন্তু শরীরটা খারাপ হয়ে গেছে। আর এইদিকে কড়াই কিন্তু বেশ গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম অল্প করে সাদা তেল, তারপরে দিলাম গোটা জিরে একটু বেশি পরিমাণে, আর দিলাম পেঁয়াজ, বড় বড় টুকরো করে কেটে রাখা দুটো পেঁয়াজ। একটা পেঁয়াজকে আমি 4 টুকরো করেছি। এবার এটাকে ভালোভাবে ভেজে নেব প্রথমে। পেঁয়াজটা ভাজা ভাজা হতে থাক, ততক্ষণে আমি এদিকে চিকেনটাকে ধুয়ে নিলাম। এবার চিকেনটাকে একটু ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য রেখে দেব। তার জন্য নিয়েছি একটু টক দই, আর দিয়ে দিলাম ওর মধ্যে অল্প করে নুন, আর পরিমাণ মতো হলুদ, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দইটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। দইটা যে কোনো রান্নায় দেওয়ার আগে ভালো করে ফেটিয়ে না নিলে কিন্তু তরকারির উপরে ভেসে ওঠে, ভালো লাগে না দেখতে। তো সেই জন্য আগে থেকে কিন্তু দইটাকে একটু ফেটিয়ে নিলে তাহলে কিন্তু তরকারির সাথে একদম মিশে যায়, বেশ ভালোও লাগে খেতে, আর দেখতেও সুন্দর লাগে। তো দইটাকে সেই জন্য আমি একটু নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ফেটিয়ে এবার চিকেনটাকে ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য রেখে দেবো। আর এই দিকেও পেঁয়াজগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম কুচিয়ে রাখা আদাগুলো আর ছাড়িয়ে রাখা রসুনের কোয়াগুলো দিয়ে আবার একটু ভালো করে ভেজে নেব। আর এই সময় কিন্তু গন্ধটা বেশ সুন্দর বেরোয়। আর এইদিকে আমার কিন্তু চিকেনটাও ম্যারিনেট করা হয়ে গেছে, এবার আধা ঘন্টার জন্য রেখে দেব। আর পেঁয়াজ, আদা, রসুনটা একটু ভাজা ভাজা হওয়ার পরে দিয়ে দিলাম 3.5 খানা কাঁচা লঙ্কা। যেহেতু আমার মেয়ে ঝালটা খুব বেশি খেতে পারে না, ফুচকায় ঝাল হলেও সেটা কিন্তু খাওয়া যায়, বাকি বাড়ির তরকারিতে ঝাল হলে একদম খাওয়া যায় না। তো সেই জন্য 3.5 খানা লঙ্কা দিলাম। তোমরা তোমাদের পরিমাণ মতো ঝালটা দিয়ে নিও। একটু নাড়াচাড়া করেই দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। টমেটোটাও একটু ভাজা ভাজা হোক, তারপরে আবার আমি আসছি।
এবার দিয়ে দিলাম গোটা গরম মশলাগুলো, একটু ধুয়ে নিলাম জলে, নিয়ে তারপরে গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে ভেজে নিতে হবে। আর এদিকে রান্না বসিয়ে দিয়ে তারপরে দেখছি ঝমঝমিয়ে নেমে গেছে বৃষ্টি। সকাল থেকে কিন্তু বেশ ভালো রোদ ছিল, আর রাতে মারাত্মক বৃষ্টিও হয়েছে, কিন্তু সকাল থেকে আমার বেশ ভালো রোদ ছিল দেখে কিছু জামা কাপড় কাচলাম। তো তারপরে রান্না করতে করতে দেখছি মেঘ ডাকছে, তো আমি ভাবছি মেঘ ডাকছে একটু বাদে যাব তুলতে। ও বাবা, মেঘ ডাকতে ডাকতে কি হট করে নেমে গেল। তো আমি জামা কাপড় তুলতে তুলতে কিন্তু অর্ধেক ভিজে গেছি। আর দেখো কীরকম অবস্থা হয়েছে আকাশটা, মানে কখনো মেঘ হচ্ছে, কখনো বৃষ্টি, কখনো রোদ, শরৎকাল না বর্ষাকাল কিছুই বোঝা যাচ্ছে না। আমি কিন্তু মশলাটা ভেজে নিয়ে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। এটা একটু নর্মাল হোক, তারপরে পিষে নেব। দেখো মশলাটা কিন্তু আমার পেস্ট করা হয়ে গেছে। আর মশলাটা যখন পেস্ট করেছি তার আগে কিন্তু টমেটোর খোসাগুলো ফেলে দিয়ে তারপরে পেস্ট করলাম। এইদিকে আবার কড়াই গরম হয়ে গেছে, তো দিয়ে দিলাম এবার একটু বেশি পরিমাণে তেল। তেলের মধ্যে দিলাম ফোড়নে জিরে, আর দেবো তেজপাতা, আর দেব আলুটা দিয়ে ভেজে নিয়েছি। একটু ভাজা ভাজা হয়েছে, তারপরে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। আগে মশলাটা দিয়ে ভেজে নিয়েও কিন্তু পরে চিকেনটা দেওয়া যেত, কিন্তু চিকেনটা দেখবে রান্না করার সময় চিকেনটা থেকে কিন্তু অনেক জল বেরোয়, যখন কষানো হয় অনেকটা জল বেরোয়। তো সেই জন্য কিন্তু চিকেনটা আগে দিয়ে দিলাম। পুরো চিকেনটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। দেখো জলটা সব টেনে গেছে, শুধু তেল রয়েছে। এবার দিয়ে দাও সেই পেস্ট করে রাখা মশলাটা। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর এটা কিন্তু ভাতের থেকে বেশি ভালো লাগবে লুচি, পরোটা এইসবের সাথে। তবে কি বলো তো, আমি যেহেতু মানে ভাতটাই পছন্দ করি, রুটি খুব একটা পছন্দ করি না, তাই আমি কিন্তু ভাতের সাথেই এটা খেয়েছি। আর আমার মেয়ের কিন্তু ভীষণ ভালো লেগেছে এটা। আর তারপরে মশলাটা কষিয়ে নিয়ে দিয়ে দেবো সেই মশলা ধোয়া জলটা দিয়ে, আর অল্প একটু জল দিয়ে কিন্তু চাপা দিয়ে রেখে দেবো। এই রান্নাটায় কিন্তু বেশি জল দেওয়া যাবে না, তাহলে টেস্টটা কিন্তু খুব একটা ভালো হবে না। আর ম্যারিনেট করার সময় তো খানিকটা নুন দিয়েছিলাম, আর এখন কষানোর সময় দিয়েছিলাম আবার একটু অল্প পরিমাণে নুন, আর দেবো একটু চিনি। আমার রান্না মানে তোমরা সবাই জানো যে আমার রান্না মানে একটু চিনি পড়বে। চিনি ছাড়া আমি একদমই রান্না করতে পারি না, আর চিনি ছাড়া রান্না আমি একদম খেতেও পারি না। অল্প করেই দিই, কিন্তু চিনি আমাকে দিতেই হবে। ওই যে বলে না, মনের একটা শান্তিরও ব্যাপার থাকে। যতক্ষণ পর্যন্ত না চিনি দিই ততক্ষণ পর্যন্ত মনটার মধ্যে না কেমন খুঁতখুত করে, যে একটু চিনি দিলাম না, খেতে হয়তো ভালো হবে না। সেই জন্য অল্প করে একটু চিনি দিয়ে দিলাম। আমার শ্বশুরবাড়িতে কিন্তু আবার রান্নাতে চিনি খাওয়া হয় না, কিন্তু আমার বাপের বাড়ির আবার রান্নায় চিনি থাকে। আর আমি না একটু চিনি ছাড়া একদমই রান্না করতে পারি না গো, সেই জন্য একটুখানি দিয়ে দিলাম চিনি। এবার একদম আধা ঘন্টার জন্য ঢাকা দিয়ে অল্প আঁচে রেখে দেবো, যাতে চিকেনটা আর আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি কোনো অংশে তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ছোট্ট করে একটা লাইক, কষ্ট করে একটা কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও। আর আমার যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখবে তারা অবশ্যই ভালোবেসে পেজটাকে ফলো করে দিয়ে আমার পাশে থেকে যেও। আর চলো আজকের মতো টাটা। আর রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ফিরে আসছি নতুন কোনো দিন নতুন কোনো ভ্লগের সাথে। ততক্ষণের জন্য বাই বাই। আর এতটা সময় আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসা। আর অবশ্যই বাড়িতে এটা ট্রাই করো, আর কেমন হয়েছে কমেন্ট বক্সে এসে জানিয়ে দিও। তো চলো আজকের মতো টাটা।